হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আতাস মোহাম্মদ বাদন। তো আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন এটা কিন্তু OnePlus 9 আর ইন্ডিয়ান ভার্সনের একটা ফোন। আমি এই ফোনে দেখাবো আজকে কীভাবে কাস্টম ইনস্টল করতে হয়, কীভাবে বুট লোডার আনলক করবেন, কীভাবে ম্যাজিক্স ইনস্টল দিবেন, ফুল একটা ফ্লাশিং গাইড আপনাদের দেখাবো। তো এটা শুধু OnePlus-এর জন্য না, সকল ডিভাইসের ক্ষেত্রেই একই সিস্টেম, শুধু Xiaomi ডিভাইসের ক্ষেত্রে অন্যরকম। তো প্রথমেই আমরা ডিভাইসটা অন করে নিব। ডিভাইসটা অন করে নিয়ে প্রথমে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যেয়ে আমরা প্রথম ডেভেলপার অপশনে যাব। এই যে ডেভেলপার অপশন আমরা ক্লিক করব, সেখান থেকে সবসময় OME আনলক, এই যে অপশনটা দেখতেছেন OME আনলক, এটা অন করে নিব। সাথে আমরা ইউএসবি ডিবাগিং, এই যে অপশনটা আমরা অন করে নিব। অন করানোর সাথে সাথে আমরা থেকে বের হয়ে যাবে, যাতে আমাদের কাজ শেষ। আমরা সিম্পলি ফোনটা অফ করে দিব। আর অবশ্যই ফোনের সব ফাইলের ব্যাকআপ কিন্তু রেখে নেবেন, নয়তো কিন্তু পরে বিপদে পড়বেন। আমি কিন্তু ফোনটা অফ করে নিছি। জাস্ট আমি কি করব, পাওয়ার বাটন, ভলিউম প্লাস, ভলিউম মাইনাস সবগুলো একসাথে প্রেস করে ধরে রাখবো জাস্ট 1 সেকেন্ডের মতো। এই যে অলরেডি কিন্তু আমার ফোনটা ফাস্টবুট মোডে চলে এসেছে। আমি ক্লিক করে এই জায়গা থেকে স্টার্টে যাব। আমার ফোন কিন্তু স্ট্যাটাসে দেখাচ্ছে লক। আমি আপনাদের এটাই দেখাবো কীভাবে বুট লোডার আনলক করবেন। তো সিম্পলি আমি কি করব, আমার ফোনটা আমি পাশে রাখলাম, জাস্ট আমার পিসির সাথে এটা প্লাগ করে দিব। আমার পিসির সাথে কিন্তু আমি ডিভাইসটা কানেক্ট করে নিছি। আমি জাস্ট কি করব, এই জায়গা থেকে এই অল ইন ওয়ান টুলটা ঢুকে যাব। এই টুলটা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ হয়, অনেক ক্ষেত্রে আবার সমস্যা করে। যেমন এই ক্ষেত্রে দেখতে পারতেছেন এই জায়গা থেকে কিন্তু কাজ করতেছে না অল ইন ওয়ান টুলটা। তো এই জায়গা থেকে আমি বের হয়ে যাব। এই যে এখন আসছে, আমি রিমুভ করে দিব। এই জায়গা থেকে আমি জাস্ট আনলকে ক্লিক করব। এই যে অলরেডি কিন্তু আমার ফোনে অপশন চলে এসেছে, আপনি কি আনলক করতে চাচ্ছেন না করতে চাচ্ছেন না। আমি এই জায়গা থেকে কি করব, হ্যাঁ আমি আনলক করতে চাচ্ছি, তাহলে নিচেরটা দিব আমি আনলক দ্য বুট লোডার, প্রেস পাওয়ার বাটন। ওকে। তো এই ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ সময় দিতে হবে ফোনটা অন হওয়ার জন্য, কারণ ফোনটা কিন্তু বুট লোডার আনলক হওয়ার সাথে সাথে কিন্তু ফোনটা পুরো একটা রিসেট নেবে। তো রিসেট নেওয়ার পর ফোনটা কিন্তু আবার নতুন করে অন হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা লক হবে না, ফোনটা কিন্তু অলরেডি আনলক করা আছে। ফোনটা কিন্তু ততক্ষণ পর্যন্ত লক হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি যখন এটা স্টক রুম ফ্লাশ করবেন, তখন যদি ওই জায়গা থেকে লকটা সিলেক্ট করে দেন, তাহলে ফোনটা লক থাকবে, নয়তো বা আনলকই থাকবে। দেখতে পারতেছেন আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে। আমি এই জায়গা থেকে আবার কি করব, সেটিংয়ে যাব। আমার ফোনটা কিন্তু অলরেডি পিসির সাথে কিন্তু কানেক্ট আছে, আমি কিন্তু ডিসকানেক্ট করি নেই। সেটিংয়ে যাই আমি আবার এডিশনাল সেটিংয়ে যে আমি ডেভেলপার অপশনটা যাবো। ডেভেলপার অপশন কিন্তু জায়গায় শো করতেছে না, জাস্ট এই জায়গা থেকে বের হবেন। বের হয়ে যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা আছে সেখানে চলে যাবেন, অ্যাবাউট। তারপর এখানে যাওয়ার পর আমি কিন্তু যে ভার্সনে চলে যাব। এখান থেকে যে ভার্সন নাম্বারটা আছে, এখান থেকে 3 থেকে 4 বার প্রেস করার পরে কিন্তু যে ডেভেলপার অপশন কিন্তু অলরেডি অন হয়ে গেছে। আমি আবার এডিশনাল সেটিংয়ে চলে যাব, যাওয়ার সাথে ডেভেলপার অপশন, এখান থেকে আবার সিম্পলি ওএমই আনলক অপশনটা কিন্তু অন থাকবে, আর ইউএসবি ডিবাগিং দুইটা কিন্তু অন রাখবেন, ঠিক আছে। এখানে কিন্তু আমার ফোনের কাজটা আবার শেষ। আমি এই জায়গা থেকে ফোনটা আবার বন্ধ করে দিব। এই যে আমার ফোনটা কিন্তু অলরেডি ফাস্টবুট মোডে চলে আসছে। এই জায়গা থেকে কিন্তু যেটা দেখতে পারতেছেন আনলক, আপনার ফোন কিন্তু অবশ্যই আনলক থাকতে হবে, না হলে কিন্তু আপনি কোনোভাবে কাস্টমার ফ্লাশ করতে পারবেন না। এই জায়গা থেকে কিন্তু আমার ফোনের কাজ শেষ। আমি ফোন স্টার্ট এই জায়গায় দেখে দিব। আমি এই জায়গা থেকে আমার পিসিতে চলে যাব, যেখানে আমি এই ফাইলগুলো রাখছি ফোনের। তো এই জায়গা থেকে আমি OnePlus 9-এর ফ্ল্যাশ ফাইলে চলে যাব। এই যে এখানে কিন্তু এই প্ল্যাটফর্ম ফাইলে চলে যাব। এই যে এখানে কিন্তু এই প্ল্যাটফর্ম ATB ফাইলটা কিন্তু আপনার লাগবে, অবশ্যই লাগবে। আর আপনি কোন রকম ইনস্টল করতে চাচ্ছেন, যেমন আমি বর্তমানে ইনস্টল করতে চাচ্ছি নেমলেস ওয়েস্ট। এই যে নেমলেস ওয়েস্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিব, কপি সিলেক্ট করলাম, এখান থেকে বের হবো, এখানে পেস্ট করে দেবো। আপনার এই ফাইলের ভিতরে সব কিছু থাকতে হবে, তো আপনি ফ্লাশ করতে পারবেন না। আর এটার একটা রিকভারি খুব প্রয়োজন, অবশ্যই রিকভারি ছাড়া তারা ফ্লাশ করতে পারবেন না। এই যে নেমলেস ওয়েস্টের রিকভারিটা আমি জায়গা থেকে কপি করব, কপি করে আবার জায়গা থেকে বের হয়ে যাব। বের হয়ে এটা প্ল্যাটফর্ম টুলে ফ্লাশ করব, পেস্ট করে দিব, পেস্ট। কিছুক্ষণ সময় দিতে হবে, কারণ এই ফাইলগুলো কপি হইতেছে। ফাইলগুলো কপি হওয়ার পরে কিন্তু ফ্লাশের কার্যক্রমটা শুরু হবে। আর ফ্লাশ করতে তো এরকম কোনো সমস্যা হবে না, কারণ OnePlus-এর আবার কিছু সমস্যা থাকে, সেটা হচ্ছে পার্টিশন। মাঝে মাঝে এক একটা ফোনে দুইটা কিংবা একটা ফোনের একটা পার্টিশন থাকে।
তো এই ক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে, তার জন্য কিন্তু আপনার একটু সময় দিতে হবে। আর অবশ্যই যদি আমি কাজটা করে দিই তাহলে কিন্তু একটা সার্ভিস চার্জ অ্যাড হবে। যারা আমাকে দিয়ে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু আমাকে টেলিগ্রামে নক করতে পারেন, কিংবা ফেসবুকে, কিংবা আমার ইউটিউব চ্যানেল নিচে কমেন্ট করতে পারেন। তো এই যে আমি কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এই জায়গা থেকে আমি নতুন করে ঢুকবো, আবার দেখবো CMD। এই যে এই জায়গায় কিন্তু প্ল্যাটফর্ম টুলটা চলে আসছে। এই জায়গা থেকে আমি কি করব, জাস্ট এই জায়গা থেকে আমি লিখবো ফাস্টবোর্ড ডিভাইসেস। আমি প্রত্যেকটা কমান্ড নিচে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিয়ে দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য একটু বেশি সুবিধা হবে। যেমন এই থেকে আমি লিখলাম এই যে ফাস্টবোর্ড ডিভাইসেস, এন্টার। এই যে আমার ফোনটা কিন্তু ফাস্টবোর্ড মোডে কানেক্ট আছে, দেখছেন? আপনার যদি পিছিয়ে ড্রাইভারের সমস্যা থাকে তাহলে কিন্তু কানেক্ট থাকবে না। এই জায়গা থেকে কানেক্ট আছে। আমি এই জায়গা থেকে জাস্ট আমার রিকভারিটা ফ্লাশ করবো, তার জন্য আমি লিখবো ফাস্টবোর্ড ফ্লাশ রিকভারি। তাছাড়া কিন্তু এটা ফাইলটা কোনোভাবেই ফ্লাশ হবে না। এই যে দেখলাম, একটি স্পেস দিব। এই যে এই জায়গায় যে আপনি রিকভারিটা রাখছেন, এই যে রিকভারিটা নেমলেস ওএসের রিকভারিটা, জাস্ট এটা কপি করে এখানে পেস্ট হওয়ার সাথে সাথে জাস্ট আপনি এন্টারে ক্লিক করবেন। এই যে আপনার ফাইল কিন্তু অলরেডি ফ্লাশ হয়ে গেছে, এই যে ফ্লাশ কিন্তু ডান, ঠিক আছে? আপনি এখন আপনার ফোনে চলে যাবেন, আপনার কিন্তু এই জায়গায় সব কাজ শেষ। এই জায়গা থেকে সিলেক্ট করবেন রিকভারি। এই যে রিকভারি মোড, প্রেস পাওয়ার বাটন। এই যে এই জায়গায় কিন্তু আমার এটা চলে আসছে। জাস্ট এই জায়গা থেকে আমি কি করবো, ফরম্যাট ডাটা। আপনি কিন্তু সব ফোনের ফ্লাশ দিতে পারবেন একই সিস্টেমে, জাস্ট Xiaomi বাদে। আর Xiaomiর ফ্লাশিং ফাইলটা হচ্ছে একটু অন্যরকম, যার কারণে একটু সমস্যা হয়েই থাকে। ক্যান্সেল, আমি জায়গা থেকে বের হবো। এই যে ইনস্টলিং আপডেট অ্যাপ্লাই ফ্রম ADB, এটা আমি অন করে দিচ্ছি জায়গা থেকে। এই জায়গায় আমার ফোনের কাম শেষ। এই জায়গায় আমি আবার লিখবো ADB সাইট লোডার, তাহলে কিন্তু আপনার ফোনটা কোনোভাবেই ফ্লাশ হবে না। এই জায়গায় আমি লিখে নিব ADB স্পেস SITELOAD সাইট লোডার স্পেস। এই যে আপনি যে ফ্লাশ ফাইলটা সিলেক্ট করছেন কাস্টম রুমের জন্য, সেটা কিন্তু এই জায়গা থেকে প্রেস করে দেবেন। এই যে এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে ফ্লাশিং টুল শুরু হয়ে যাবে। এই যে আমার ফোনে কিন্তু অলরেডি ফ্লাশ হওয়া শুরু হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি একটা ফোনে কাস্টম রুম খুবই সহজে ইনস্টল করতে পারেন। আর OnePlus ডিভাইসের ক্ষেত্রে, অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে ইনস্টল দেওয়ার পরে জায়গায় 100% আসবে, কিন্তু OnePlus ডিভাইসের ক্ষেত্রে জায়গায় 47 এসে অফ হয়ে যাবে। তখনই আপনার বুঝে নিতে হবে আপনার ফোন ফ্লাশ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুবই সহজে, খুবই ছোট্ট একটা প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু ফোনটা ফ্লাশ করতে পারেন। তো আপনারা যারা চান যে আমি আপনাদের ফোনটা ফ্লাশ করে দিই, তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করতে পারেন, আমি সেখান থেকে আপনাদের ফ্লাশ করে দিতে পারি। এই যে আমার ডিভাইসে কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? আমি জাস্ট অ্যাডভান্সে যাব, পাওয়ার অফ, ফোনটা আমি অন করে নিব। তো আপনারা কিন্তু কাস্টম রুমের সাহায্যে কিন্তু ফোনের সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন, ফোনটা রুট করতে পারবেন, আনরুট করতে পারবেন, যা মনে চায় সেভাবে ইনস্টল করতে পারবেন। যেমন ফার্স্টেই ফোনের বোর্ড লোডার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি চাই সব কিছু চেঞ্জ করতে পারবো। দেখেন এটার মধ্যে কিন্তু আগে OnePlus-এর লোগো আসতো, এখন কিন্তু লোগো আসছে গুগলের। তো আপনারা যেভাবে মন চায় সেভাবে এটা মডিফাই করতে পারবেন। আমি কিন্তু কিছুদিন আগে এটার মধ্যে সাইবারপাঙ্কের যে বুট অ্যানিমেশনটা ছিল সেটা কিন্তু ফ্লাশ করেছিলাম। আপনারা যদি কীভাবে ফ্লাশ করতে হয় সেটাও যদি জান, আমি আপনাদের ফ্লাশ করার প্রসেসটা দেখিয়ে দিতে পারি। অবশ্যই যারা আমাকে দিয়ে করাতে চান তারা কিন্তু আমাকে নক করতে পারেন, আমি কিন্তু এটা আপনাকে ফ্লাশ করে দিতে পারবো। সেটা শুধু OnePlus ডিভাইসের ক্ষেত্রে না, যে কোনো ডিভাইসের ক্ষেত্রে, Xiaomi হোক, OnePlus হোক, নোকিয়া হোক, নাথিং ফোন হোক, যে কোনো ফোন হোক ফ্লাশ করে দেওয়া যাবে। শুধু আপনার ফোনের জন্য যদি কাস্টম রুম অ্যাভেলেবেল থাকে আপনি তখনই ফ্লাশ করতে পারবেন। আর এই ডিভাইসটা কিন্তু আমি নিজে কাস্টম মেড করছি, ব্যাকসাইডের স্টিকার খুলে। আর দেখতে কিন্তু একটু ছোঁয়া লাগতেছে, কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আমি জানি না মানুষের পার্সোনালি এটা কিরকম, তো যার যেরকম লাগে সেটা কিন্তু সেরকম ফ্লাশ করে নিতে পারেন। ভিতরও মডিফাই প্লাস বাহিরেও মডিফাই করা পুরোটি। এই দেখেন আমার ফোনটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। খুবই সুন্দর একটা প্রসেসরের মাধ্যমে আমি কিন্তু ফোনটা অন করে ফেলছি। জাস্ট স্কিপ মোর আমি জাস্ট ফোনটা আপনাদের অন করে দেখাচ্ছি ফোনটাতে কোনো প্রবলেম আছে কিনা। আর কাস্টম রুমে টুকটাক একটু প্রবলেম থাকবে, সেটা আপনাদের একটু কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু এই রুমটার সবচেয়ে ভালো বেনিফিট হচ্ছে এই ফোনটার সাহায্যে আপনি কিন্তু স্টক ক্যামেরাটা পাবেন, একদম পিওর স্টক ক্যামেরা যেটা আছে। এই দেখেন আমি স্টক ক্যামেরা দেখাই, এই দেখেন আমি আপনাদের স্টক ক্যামেরা দেখাই, এই দেখেন একদম প্রপারলি ওয়ার্ক করতেছে, দেখছেন প্রপারলি সুন্দর মতো ওয়ার্ক করতেছে। এটা হচ্ছে এই রুমের বেস্ট একটা মডিফাই।
তো অন্যান্য রুমে আপনারা এই স্টক ক্যামেরাটা পাবেন না, শুধু এই রুমটার মধ্যে আপনারা স্টক ক্যামেরাটা পাবেন। তো এটাই হচ্ছে কিভাবে আপনারা Xiaomi ব্যতীত অন্য সব ফোনে কিভাবে কাস্টম ফ্লাশ করবেন সেটার একটা টিউটোরিয়াল। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।